সঠিক লোকের কাছে আইছস, একদম সঠিক লোকের কাছে আইছস। ব্যবস্থা করেন উস্তাদ, হ্যাঁ বল। একটা ভালো তাবিজ দিয়ে দেন, এলাকার সব মাইকে কুত্তা যেন তার পিছনে ঘুরে। বাবা কি কয় মাইকে কুত্তা ঘুরবো কে? মাইকে কুত্তা না, সুন্দর সুন্দর রমণী তোর পিছনে ঘুরবো। বাবা বাবা তুমি তো বাবা বাবা দেও তাই আজকে রে নতুন বাবা বলে আইছে আমার বন্ধু বান্ধব সব বিয়ে শাদী করে এলাইলো। আলার আমি এটা বিয়ে ওরা আনলাম না, আমার কপালে কি এটা প্রেম টেম নাই। কি আপনার মনে হয় এত খুশি কে? আরে বেটা খুশি দেখছস কি ওই উত্তর পাড়া নতুন বাবা আইছে শুনস নাই? আসলে আমি তো উনি নাই। এ উত্তর পাড়ার বাবা বলে যে যেই তাবিজ দে ওই তাবিজ দিয়ে বলে মাইয়া পিটি দেয়। তাই নাকি? ও আই চল আমরা দুজনেই যাই। তাহলে যান। চল আমরা দুজনেই যাই, এবার বিয়ে করাই নাকবো, বিয়ে না করলে হবই না। বাবা তো তাবিজ নিয়ে বিয়ে করবো। আজকে মনে ফুর্তি চল আইছে আজকে। বাবার দরবারে যামু রে। বিয়ে এবার করবো, বিয়ে এবার করি করবো। চল চল। হক মাওলা আলী বাবা। উস্তাদ, হ্যাঁ বল। আপনার এই পাগল শিষ্য তো আপনার সাথে অনেক দিন ধরে কাজ করতেছে উস্তাদ। হ্যাঁ কাজ করতেছস? আমার একটা কথা খুব জানার উস্তাদ আগ্রহ। হক মাওলা বল। আমি অনেক দিন থেকে ভাবতাছি উস্তাদ, কি ভাবতেছস তুই? আপনি যে বাবা হলেন কোত্থেকে হলেন? এটা আমার অনেক ইতিহাস গাটাগাটি করি তুই, তারপরও আমার তুই পরিচয় পাবি না। আপনি একটু নমুনা বলেন উস্তাদ, আমার খুব জানার শখ। এমনি ব্যবসা বাণিজ্য খারাপ। ইল্লাল্লাহ, আমার সম্পর্কে তুই যদি জানতে চাস অনেক তোর ফায়দা হবে, মানে তোর নেক আমল করতে হবে। হক মাওলা। আমি সব করবো, আপনার খালি একটু নমুনা বলেন উস্তাদ, একটু নমুনা প্লিজ উস্তাদ। আচ্ছা তুই আমার ঘটনা শুনবি, মানে আমি কিভাবে এই বাবা হলাম। হ্যাঁ, কিভাবে বাবা হলেন? শুন তাহলে বলি। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। হক বাবা আলী বাবা। শুন, আমার বাড়ি হইতেছে শেরপুর। ওই জায়গায় যত ছাগল টাগল চুরি হয়েছে ওই সব সেই সব আমি আছিলাম দালাল। অগর শিশু গরু আছিলাম আমি। একদিন হঠাৎ করে আমি দাবার খাইলাম সবার হাত না। তারা ছাগল চুরি করে নিয়েছে 39টা। আল্লাহ। এই ছাগল গুলো নিয়ে আয়ে যখন আমার দিছে, গ্রামের সবাই আমার কাছে আইছে, আয়ারি আমার যে দাবার ফেলাইছে। হ্যাঁ উস্তাদ। আমি গুহার ভিতরে লুকাই গেছি গে। এই লুকাই যাওয়ার পরেই আমি সেখান থেকে বাবা হয়ে উঠে আইলাম আবার এই দরবেশ রূপে। উস্তাদ, কাম তো হইছে উস্তাদ। পাগল বক্তব্য না দুড়াই তো। এইবার উস্তাদ। হক মাওলা, ইল্লাল্লাহ। হক মাওলা আলী বাবা, 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 বাবা বাবা আমার একটা কথা আছিল বাবা। আয় বৎস, তোর কি সমস্যা বল। বাবা আমি মেলা দিন ধরে বুঝছো বাবা, হ্যাঁ। বিয়ে করবার চাইতেছি, কোন জায়গায় বিয়ে শাদী করা হইতাছে না। তোর গার্জিয়ানের বল, তোর বিয়ে করাই দিব। গার্জিয়ানে বলছি, কত মাই মতবর ধরছি, কত বাবা বুবা ধরলাম, সব বাবাই ফেল মারলো বাবা। লাস্টে এই একজনের কাছে খুঁজ পাই, তুমি বাবার কাছে আইছি বাবা। আমার এটা সঠিক লোকের কাছে আইছস, একদম সঠিক লোকের কাছে আইছস। একটা ব্যবস্থা করেন বাবা। উস্তাদ, হ্যাঁ বল। একটা ভালো তাবিজ দিয়ে দেন, এলাকার সব মাইকে কুত্তা যেন তার পিছনে ঘুরে। বাবা কি কয় মাইকে কুত্তা ঘুরবো কে? মাইকে কুত্তা না, সুন্দর সুন্দর রমণী তোর পিছনে ঘুরবো। বাবা বাবা তুমি তো বাবা বাবা দেও এটা বাবা দেও। পাবি, সমস্যা নাই, তবে আমার একটু দেনে বসতে দিতে হবে। আচ্ছা বাবা বাবা আমি বললাম। ইল্লাল্লাহ, হক মাওলা আলী বাবা। বাবা কি কাজ করো তুমি? কি আর করবো, ওই ক্ষেত গুলাই টুকটাক কাজ কাম করি আর কি। যে আমি যে একটা ওষুধ দিব, এটা কিন্তু অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার। আচ্ছা আমি দেখতেছি একটা গরু আছে, গরুটা বেশি হইলো তো বাবা আমার এটা আমি জানাইবো। সমস্যা নাই, গরুটা আমার শিষ্যরে দিয়ে দিবি। আচ্ছা বাবা ঠিক আছে বাবা। এরে আর 3 বেলা খাওয়ান দিবি, গরু গুজদি খাওয়াই দিবি। আর আমি তোর তাবিজ দিতাছি, আগামী সপ্তাহে তোর বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ বাবা। এতে কোনো মানে টেনশন করিস না। একটা তাবিজ দিমু, না বাবা আমি আপনার উপরে ভরসা করি বাবা। এই তাবিজটা সবসময় কোমরে রাখবি। ঠিক আছে বাবা। আর 3টা ফকির খাওয়াবি। ঠিক আছে। পারবি না? হ্যাঁ পারমু। যদি না পারস তাহলে কিন্তু বিয়ে করতে পারবি না। ঠিক আছে পারমু। তাহলে এই শিষ্য, উত্তল বাবা উস্তাদ,
তাবিজে কোনো রাখছি দেখি তো ভাই কর ইল্লাল্লাহ লা ইলাহা হক মাওলা আলী বাবা উস্তাদ যত আয় দেন। বক্স এদিকে আয় ল হাতে ল যা যা ওষুধ গুলো বললাম এলে নিয়ম কানুন ভাবে চলবি ঠিক আছে বাবা ঠিক আছে বন্ধু তাবিজ তো পায়া লাইছে আমার বিয়ে এবার ঠেহাই কেরা চল এবার আমার বিয়ে কেরা ঠেহাবো